ভাই সন্ধ্যার নাস্তা হিসেবে আজকে আমার আম্মু বানাইছে তালের পিঠা। আর সেই তালের পিঠা খেয়ে আমাদের সবার পেটের সাথে সাথে মনটাও ভরে গেল। হয়েছে কি হঠাৎ করে আজকে আমার আম্মু তালের পিঠা বানানোর শখ হলো। যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু তালের ঘ্রাণই পাচ্ছি। গাইস তালের সিজন এসে চলে যাচ্ছে, এখনো পর্যন্ত তাল তো দূর তালের পিঠাও খেতে পারি। মনে করছিলাম আমি বলবো, পরে দেখে আম্মু নিজ থেকে বলতেছে আম্মু নাকি আজকে তালের পিঠা বানাবে। যাক ভালোই হয়েছে, আমার আর বলা লাগে না। আর ভাই আপনারা তো অবশ্যই জানেন তালের পিঠা বানাতে হলে অবশ্যই নারিকেলের প্রয়োজন। নারিকেলের ভিতরে অংশটা কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানান। নারিকেলের ভিতরে অংশটা আমি খাই না, কিন্তু এখন আমার আম্মু জোর করে দিয়েছে বলে খাইতেছি। এরপর সময় হয়ে গেছে আসর নামাজের, তাই দিন না করে আসর নামাজটা আদায় করে নিলাম। সত্যি কথা বলতে যত বন্ডাই আমি করি না কেন নিজের সর্বোচ্চ চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করা। নামাজ শেষ করে চলে আসলাম ফ্রিজের সামনে তালি পিঠা বানানোর ডোটা এখন অনেক পরিমাণে ঠান্ডা, এটা থেকে যেন ঠান্ডার বাষ্পটা চলে যায়, এটাকে একপাশে রেখে দিলাম। আর তারপর চলে আসলাম রুমে প্রাইভেট পড়ার জন্য। প্রাইভেট পড়ে সন্ধ্যার কিছুক্ষণ আগে আমি একটু শুয়েছি। অমনি আমার মা আমার জন্য 1 পিস মাছ ভেজে নিয়ে আসে। সত্যি কথা বলতে ভাজা মাছ খেতে আমি অনেক পছন্দ করি। আর মাছটাকে পাকে রুমে এসে দেখি মা তালি পিঠা বানানোর প্রসেসিং শুরু করে দিয়েছি। কি বলবো, বছর প্রথম তালি পিঠা খাবো তো এই কারণে এত এক্সাইটেড। তাও আবার মায়ের হাতে, এক্সাইটেড তো হবো। গাইস অনেক অপেক্ষা করার পর অবশেষে আমাদের তালি পিঠা রেডি হয়ে গেল। এবার চলেন খেয়ে দেখি পিঠাটার টেস্ট কেমন হয়। বিশ্বাস করেন গাইস, এক কথা বলতে পুরো অসাধারণ হয়েছে। আমি আগেও বলছি এখনো বলতেছি, আমার মায়ের হাতের প্রত্যেকটা জিনিস আমার কাছে অনেক ভালো লাগে, হোক সেটা তালের পিঠা কিংবা অন্য কিছু।